বর্ষার শুরুতেই রাজ্যে ডেঙ্গির বলি এক ছাত্রী। দমদমে ডেঙ্গি আক্রান্ত সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হলো। মৃত ছাত্রী দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমনই উল্লেখ রয়েছে তার ডেথ সার্টিফিকেটে। গত 19 জুন জ্বর নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল তপসিয়ার জোডিয়াক হাসপাতালে। ডেঙ্গির বলি এক ছাত্রী বর্ষার একেবারে শুরুতেই এবং দমদমের বাসিন্দা ওই ছাত্রী বলে জানা গিয়েছে। দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে, এবং যেটা জানা যাচ্ছে তার ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর উল্লেখ রয়েছে। অনুব্রত মণ্ডল আইসিকে যেভাবে আক্রমণ করেছিলেন এফআইআর এ কি উল্লেখ রয়েছে এবার আপনাদের সামনে রাখবো সেই তথ্য যে আইসির এফআইআর এ কি উল্লেখ রয়েছে আইসিকে হুমকি কাণ্ডে। অনুব্রত মণ্ডলের আইফোনের ফেস টাইম থেকে ফোন, আইসি লিটন হালদারের অভিযোগপত্রে একের পর এক বিস্ফোরক অভিযোগ। অনুব্রত মণ্ডলের আইফোনের ফেস টাইমে লিটন হালদারকে ফোন, আইসির সরকারি মোবাইল নম্বরে ফোন করে নিজের পরিচয় দেন অনুব্রত মণ্ডল। আইসি তখন থানায় তার ঘরে ছিলেন, উল্লেখ লিটন হালদারের অভিযোগপত্রে। অনুব্রত মণ্ডলের ফেস টাইম আইডি উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন লিটন হালদার। এত বিস্তারিত তথ্য দেওয়ার পরেও কেন কেষ্টর ফোন বাজেয়াপ্ত নয় উঠছে প্রশ্ন। প্রয়াত মা এবং স্ত্রীকে টেনে আইসিকে অশালীন ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল। ইচ্ছাকৃতভাবে অবমাননাকর কথা বলে অপমান করা হয়েছে, মানসিকভাবে হেনস্থা, দলবল নিয়ে বলপূর্বক সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়ার হুমকি। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে লিটন হালদার যে অভিযোগ করেছেন সেই অভিযোগপত্রে এমনই উল্লেখ রয়েছে। ভয় দেখানো এবং সরকারি কাজে হস্তক্ষেপ করাই উদ্দেশ্য ছিল, অভিযোগ করেছেন আইসি লিটন হালদার। কিন্তু তারপরেও অনুব্রত মণ্ডলের ফোন কেন বাজেয়াপ্ত নয় উঠছে প্রশ্ন। যে ভাইরাল অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, আইসি লিটন হালদারকে যেভাবে হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, আরো একবার আপনাদের সামনে। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছে না বোলপুরে? প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, এই পশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমার উপর তো মন্ডল বলছি, সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনের ডেট কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ,